আজ নীলষষ্ঠী। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে পুজো দিতে বসে পড়েছি। আমার ঘরেই যেহেতু শিব ঠাকুর পাতা আছে, তো বাইরে আর কোথাও যাব না, মানে মন্দিরে পুজো দেওয়ার জন্যে বাড়িতেই জল ঢালবো ঠিক করেছি। তো এই যে সমস্ত কিছু মানে রেডি করে নিচ্ছি এখন আমি। আর দুষ্টু এখন ওর বাবার কাছে রয়েছে, আর এই ফাঁকে আমি পুজোটা দিয়ে নেব, ঘরের পুজোটা। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি সব ঠাকুরই যেহেতু আমার একসাথে থাকে, তো আমি সব ঠাকুরকেই পুজো দিয়ে নিচ্ছি। আর এই যে শিব ঠাকুরের মাথায় এখন প্রথমে একটু মধু মাখিয়ে নিলাম, আর এবার দুধ গঙ্গা জল যেটা থাকে সেটা ঢেলে নিচ্ছি, ডাবের জল। আর হচ্ছে কাল রাতেই আমি সব রেডি করে রেখেছিলাম, আর দুধ, ডাবের জল এগুলো সব সকালেই আনা হয়েছে, তোমাদের দাদাভাই এনে দিয়েছে। মানে ওই আকন্দ ফুলের মালা এগুলো সব কালকে রাত্রেই কিনে এনেছিলাম। দুষ্টু হওয়ার পরে এটা আমি প্রথম বছর নীলষষ্ঠী পালন করছি। আগের বছর দুষ্টু হয়ে গিয়েছিল, কিন্তু তখন আমার শরীর অসুস্থ ছিল, সে কারণে আমি আর পালন করতে পারিনি। তো ঠাকুর যেন দুষ্টুকে ভালো রাখে এবং সমস্ত বাচ্চাকেই যেন ভালো রাখে, এবং সবাই যেন সুখে শান্তিতে মানে থাকতে পারে, এটাই ঠাকুরের কাছে আশা করছি, সবাই যেন সুস্থ থাকে। আর এই নীলষষ্ঠীটা মূলত সন্তানদের জন্যেই মায়েরা পালন করে থাকে। তো পৃথিবীর সমস্ত সন্তান যেন ভালো থাকে, এটাই চাই। তো দেখো, কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও মোটামুটি হয়ে গেছে, আর সব ঠাকুরকেই পুজো দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ একটা মানে প্লেটে আমি ঠাকুরকে খেতে দিয়েছি প্রসাদ। আসলে আমি না দুষ্টুকে নিয়ে পেরে উঠি না, সেই জন্য আমি অনেকগুলো প্লেট বের করি না, মানে ঠাকুরের খাওয়ার প্লেট একটা দিয়েই পুজো ওই কোনো রকমে দিই রোজ। আর হচ্ছে মানে বেশি থাকলে মাজতেও টাইম লাগবে, তারপরে কেউ তো বাড়ি থাকে না, ধরার কেউ নেই, সেই জন্য ওই একটা প্লেটেই পুজো দিই। দুষ্টু বড় হোক, তারপরে আবার গুছিয়ে আগের মতো আগে যেমন পুজো দিতাম সেভাবেই পুজো দেব। তো এতেই যেন ঠাকুর সন্তুষ্ট হয়, এটাই আমি চাই। আমি যেভাবে পারি সেভাবেই ঠাকুরকে খেতে দিই। তো সকালে পুজো দেওয়ার পরে আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছিলাম আমরা। তো এখন হচ্ছে বিকালবেলা, তো সকালে আর ভিডিও করা হয়নি। তো এখন দুপুরবেলা, এই যে মানে বিকালবেলা, তো এই যে সবাই ভোলে বাবার কাছে, আমাদের এখানে জলেশ্বরের মন্দির আছে, ওখানেই হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। আর আমরা সেই ছোট্ট থেকে এরকম হেঁটে হেঁটে যেতাম। আমি এই বাজার থেকেই হেঁটে যেতাম, আর কালীবাড়ি থেকেও যেতাম। একবার গেছি, এখনও দুবার বাকি রয়েছে, যেতে হবে। আর এই দেখো, মানে এক একটা টিম এক এক রকমভাবে এরকমভাবে বাঁকে করে তারপরে হাতে করে ঘট নিয়ে যাচ্ছে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে। আর আমরাও কিন্তু যাব, কিন্তু হেঁটে যাব না, আমরা গাড়ি ভাড়া করেছি, তো গাড়িতে করেই সন্ধ্যার দিকে যাবো। আর এখন একটু এই দেখতে এসেছি। আর এই দেখো, দুষ্টুকেও এনেছি একটা নতুন জামা পরিয়ে। আর এই দেখো এখন সন্ধ্যাবেলা, আর হচ্ছে এই গাড়ি চলে এসেছে, আমরা এখন যাব জলেশ্বর মন্দিরে। তো প্রতি বছর তো হেঁটেই যাই, তো এই 2 বছর আর যাওয়া হচ্ছে না। দেখো এখন সন্ধ্যাবেলা এখনও লোক হেঁটে যাচ্ছে। তো পরের বছর থেকে আশা করছি আমরাও আবার হেঁটে যেতে পারবো। সেই ছোট থেকে মায়ের সঙ্গে আমরা হেঁটে যেতাম, আর বাবাও যেত। বাবা হেঁটে যেত না, বাবা সাইকেলে করে পরে সন্ধ্যাবেলায় যেত কাজের থেকে এসে। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো আর কি মনে পড়ে গেল। আমার বন্ধু বান্ধবীরা গিয়েছে, কিন্তু আমি দুষ্টুকে নিয়ে তো আর হেঁটে যেতে পারবো না, সেই জন্য আমরা গাড়িতেই যাচ্ছি। আর এই দেখো, আমরা গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি ছেড়ে দিয়েছে। আর একটু আস্তে আস্তেই গাড়িটা যাচ্ছিল, কারণ রাস্তা দিয়ে যেহেতু সবাই যাচ্ছে জল নিয়ে। আমরা চলে এসেছি জলেশ্বর মন্দিরের কাছে। এখন এখানে গাড়ি রাখা হলো, আর এগিয়ে যাচ্ছি এবার হেঁটে। আর এখানে অন্ধকার, আলোর মধ্যে গিয়ে আবার ভিডিওটা অন করছি। কই? তো আমরা মন্দিরের কাছে একদম চলে এসেছি, আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের গেটটা। তো চলো এবার রাস্তাটা পার হয়ে যাওয়া যাক। আর মন্দিরের গেটে কিন্তু লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। আর এই যে এখানে স্টেজটা দেখছো, তো এখানে হচ্ছে সবাই যে যার মানত করেছিল, তো সেটা যাদের পূর্ণ হয়েছে তারা তাদের মানতগুলো রাখছে। মানে কেউ টাকা পয়সা যদি মানত রেখে থাকে যে পূর্ণ হলে এরকম ঠাকুরকে দেব বা এরকম কিছু, তো তারা সেগুলো দিচ্ছিল এবং নাম ধরে ধরে বলছিল। তো আমাদেরও কিছু মানত ছিল, মানে আমি মানত করেছিলাম, তো আমার মানতটা পূর্ণ হয়েছে, তো আমিও টাকা দিয়ে দিলাম। আর মাও মানত করেছিল, মানে আমার জন্যে, বৌদির জন্যে, যাতে দুষ্টু আর এই যে আমার দাদার ছেলে ওরা যাতে ভালোভাবে হয়, তো সেই জন্যে মা মানতটা শোধ দিয়ে দিল ওখানে।
আর হচ্ছে আমার এখনও আরেকটা মানত আছে, সেটা এখনও পূরণ হয়নি, সেটা আমি ঢিল বেঁধেছিলাম গাছে। তো এখানে কিন্তু যে যা ভোলে বাবার কাছে মানত করে সেটাই কিন্তু বাবা মানে পূরণ করে সকলের। একদম মন থেকে চাইলে অবশ্যই বাবা তাদের ডাক শোনেন। তো যাই হোক, এখন এই যে মেলার মধ্যে একটু এলাম ঘোরাঘুরি করতে। তো আমরা তো বেশিক্ষণ থাকবো না, একটু পরেই চলে যাব। তো মন্দিরের পাশে আর জায়গা পেলাম না, এই মেলার মাঠেই জায়গা পেয়েছি। তো ওখানে হচ্ছে বিছানার চাদর পেতে মা দুষ্টুকে নিয়ে বসে আছে, আর আমরা একটু মেলা ঘোরাঘুরি করে তারপর চলে যাব। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলা। তো সকলকে জানাই গুড মর্নিং। আর এখন আমি দুষ্টুর ব্রেকফাস্ট রেডি করছি। এখানে বানাচ্ছি সুজি, আজকে ওকে সকালে দেবো সুজি, তো সেটাই রান্না করে নিচ্ছি। আর সকলকে জানাই শুভ নববর্ষ, তোমাদের সারা বছর এবং সারা জীবন যেন খুব ভালোভাবে কাটে। আর দুষ্টুকে তো ব্রেকফাস্টটা খাওয়ানো হয়ে গেছে, আর আমাদেরও সকালে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন দুষ্টুর দুপুরের লাঞ্চটা রান্না করব, সেই জন্য ফ্রিজে যা সবজিপাতি ছিল সমস্ত বের করে এনেছি। কীভাবে ওকে খাওয়ানো যায় মানে সেগুলো দেখছি, কোন সবজিটা দেবো। আর এখানে ওর যে জ্যান্ত মাছটা থাকে, তো সেটা না কেটে রেখে দিয়েছিলাম আগের দিন। আসলে জ্যান্ত মাছটা তো আমি জলে রেখে দিই, মানে জ্যান্তই, কাউকে দিয়ে কেটে নিই না, ওর বাবাই কেটে দেয়। তো এটা হচ্ছে একটু বড় মাছ ছিল, তো এতটা মাছ ওকে একদিনে দেওয়া ঠিক হবে না। ছোট মাছ হলে একদিনে খাইয়ে দিই। আসলে ও মাছ খেতে ভালোবাসে, কিন্তু মানে অতটা মাছ একদিনে খেতে পারবে না, তো সেই জন্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটা আজকে করে দেব। আর এখানে যে কুমড়ো, তারপরে যা যা সবজি দিয়ে আজকে সকাল বলছি, দুপুরে ওকে খেতে দেবো, তো সেগুলোই আমি কাটাকাটি করছিলাম। আর এখানে একটু শাকের ডাঁটা রয়েছে, তো সেখান থেকে ভাবলাম কটা শাকের পাতাও দিয়ে দিই। আর হচ্ছে তো ওই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আমি। তো চলো আমি কাটাকাটিগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সবজি কাটলাম। তো এই যে আমার সবজি কাটা ধোয়া একদম রেডি। তো ওকে আজকে দিয়েছি কুমড়ো, লাল আলু, তারপরে এই যে শাকের পাতা দিয়েছি, সাদা শাক, আর হচ্ছে শাকের ডাঁটাও দিয়েছি দুটো একটা, আর এখানে দিয়েছি ঝিঙে আর ক্যাপসিকাম আর হচ্ছে বরবটি। তো এই সমস্ত সবজি দিয়ে আজকে প্রেসারে একেবারে রান্না করব, মানে ওই জিরে ফোড়ন দিয়ে দেব, ঘি বা বাটার বা সাদা তেল যে কোনো কিছু দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে 1 চামচ ভাত দিয়ে মাছটা আলাদা ভেজে কাঁটাটা ছাড়িয়ে ওর ভেতরে দিয়ে দেব, দিয়ে সিটি মেরে নেব, নিয়ে তারপরে এই ছাঁকনিতেই পেস্ট করে ওকে খাইয়ে দেবো চামচে করে। আর ওকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে খাওয়াই না, এই ছাঁকনি দিয়েই সমস্ত খাবার পেস্ট করে খাওয়াই। আর এই দেখো মাছগুলোও গলে গেছে, তো এবার রান্নাটা করে নিই। তো দুষ্টুকে স্নান করিয়ে খাওয়ানো কমপ্লিট। ও এখন ওর বাবার সঙ্গে এই ঘরে রয়েছে, ওর কাকার ঘরে। আর এখন আমি ঘর মুছে নেব। আর এখন যেহেতু দুষ্টু হামাগুড়ি দিয়ে বেড়ায় মানে সান মেঝেতে, আর হচ্ছে হাঁটাও মানে মোটামুটি 1 পা 2 পা করে হাঁটা শিখে গেছে, তো এই সানেই বলতে গেলে সবসময় থাকে। আর এখন গরমকাল যেহেতু, আর হচ্ছে সেই জন্য এখন আমি সানটা না মানে এই মেঝেটা রেগুলার মোছার চেষ্টা করি। তো লাঠি দিয়ে এখন মুছি না, তার কারণ হচ্ছে মানে আমি দিন দিন একদম মোটা হয়েই যাচ্ছি, তো ভাবলাম লাঠি দিয়ে না মুছে এইভাবে হাত দিয়ে মুছছি, যদি মানে একটু ওয়েটটা কমে, তো রেগুলার এইভাবেই মুছবো যতই কষ্ট হোক মানে ভেবেছি। আর দিনের বেলা তো রোজ মোছা হয় না, ওই রাত্রে মুছে নিই, কারণ রোজ তো বাড়ি থাকে না তোমাদের দাদা ভাই, যেদিন বাড়ি থাকে সেদিন দিনের বেলা মুছে, আর নাহলে রোজ রাতে মুছে নিই। তো এই দেখো দুষ্টু খাওয়া দাওয়া স্নান কমপ্লিট, ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর এই জামাটা দিয়েছিল ওই জেঠিমারা। তো আগে একটা ভ্লগে তোমাদের দেখিয়েছি যে জেঠিমারা ওকে যেদিন জামা দিতে এসেছিলো ওই বাড়িতে ছিলাম। তো যাই হোক, এখন দুষ্টু এখানে বসে রয়েছে, আর আমি এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজোটা দেব। এদিকে তাকাও, দুষ্টুমি করছো? সবাইকে বলো শুভ নববর্ষ। এদিকে এদিকে পড়ে যাবে, পড়ে যাবে, সরে এসো, সরে এসো মাম্মাম, ওটা চাই আমি দিচ্ছি। তো এইমাত্র স্নান করে এলাম, আর এই দেখো দুষ্টু ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওকে আমি স্নান করার আগে খাইয়ে দিয়েছি। আর আমি হচ্ছে এই নাইটিটা নিয়েছি আমার জন্যে পয়লা বৈশাখে, আর একটা জামাও নিয়েছি, তোমাদের দাদাভাই দিয়েছে এই নাইটিটা আর জামা। তো জামাটা আজকে পরবো কিনা বলতে পারছি না, পরে। আর দেখো দুষ্টুর এইমাত্র একটা গিফট হলো, আমার ছোট কাকা শ্বশুর এসে এই জামাটা ওকে দিয়ে গেল, আমি এখনও দেখিনি। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি।
তো এইমাত্র দুষ্টুর আরেকটা জামা হলো পয়লা বৈশাখ উপলক্ষে। এটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুর মানে ওর ছোটো দাদু দিয়ে গেল। এই যে জামাটা একটা গেঞ্জির ফিতে বাঁধা জামা, খুব সুন্দর হয়েছে জামাটা, আর হচ্ছে খুব সফট, গরমে পরে আরাম পাবে। এই যে জামা, আর সাথে কিন্তু একটা প্যান্টও আছে, এই যে প্যান্টটা। আর এখন আমি পুজো দিতে বসে পড়েছি, আর পুজো দেওয়াও মোটামুটি হয়ে গেছে। যদি কোনো স্পেশাল দিন থাকে মানে ভাবি কখন পুজোটা দেবো ঠাকুরকে, আগে পুজোটা কখন দেবো, সকালবেলায় দিয়ে দিলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে আর সকালে পুজোটা দেওয়াও হয়ে ওঠেনি। তো এখন 8টা বাজে, আমরা এখন রেডি হয়েছি, সবাই নতুন জামা পরেছে, আমিও একটা নতুন শাড়ি পরেছি। আর এই যে দুষ্টুকে ওর মামা বাড়ি থেকে দিয়েছে এই জামাটা, আরও একটা জামা দিয়েছে, সেটা রয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের গোবিন্দ মন্দিরে, ওখানে কীর্তন হচ্ছে, তো ওখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার যদি পারি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমাদের এখানে যেখানে দোলের মেলা হয়েছিল আগের, তোমাদের দোলের মেলার ভিডিও তোমরা দেখেছো, আমি ছেড়েছি। তো সেখানে এই গোবিন্দদেবের মন্দিরে এই নববর্ষ উপলক্ষে একটা পালা হচ্ছে, মানে কীর্তন আর এই যে রাসলীলা মতো হচ্ছে। তো আমরা আজকে এলাম সেটাই দেখার জন্যে। এই যে এখন নাচ হচ্ছে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা একদম লাস্ট অবধি চলে এসেছে, তো প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। চলো আজকের মতো